তুমি কি করে ভাবলে তোমার প্রতি আমার এখনো থাকবে টান, থাকবে মায়া? তোমার দেহের সাথে অন্য পুরুষ নিয়েছে, বিশ্বাস করো দেখতেও চাই না আমি তোমার ছায়া। তুমি কেমন করে পারলে অন্যকে চুমু খাইতে? তোমার কি একটি বারের জন্য আমার কথা মনে পড়ে নাই? তুমি এত নিচু পদের মানুষ, তোমায় আমি ভালোবেসেছিলাম, এটা ভাবলেই আমি ঘৃণা পাই। কেমন করে তুমি অন্য পুরুষকে জড়িয়ে ধরলে? তোমার কি একটু লজ্জা হয় নাই? আমি বুঝে গিয়েছি যার চরিত্রের সমস্যা সে আবার কিসে লজ্জা পায়। তোমার সাথে আমার যেন আর দ্বিতীয়বার দেখা না হয়, তোমার ছায়াটাও দেখতে চাই না আমি। আমার সত্যি নিজের প্রতি ঘৃণা হয়, আগে কেন বুঝতে পারি নাই? দেহ বিলিয়ে দেওয়া মানুষ তুমি। গাছের পাতা তো সিজন আসলে পাল্টায়, তোমার পাল্টানোর জন্য কোনো সিজন লাগে না। তুমি পারো বটেই গিরগিটির মতো রং বদলাইতে, তোমার কোনো ক্ষমা হবে না। তোমার মতো মানুষের সাথে আর যাই হোক সংসার করা যাবে না, এতে কোনো ভুল নাই। স্বইচ্ছায় যে দেহ বিলিয়ে দিতে পারে তার সাথে একসাথে সারা জীবন থাকার কথা ভাবলেই আমি নরকের ফিল পাই। তোমার সম্পর্কে যেই শুনবে সেই তোমাকে ফিরিয়ে দিবে, কোনো পুরুষই বানাবে না তোমাকে ঘরের বউ। এক পুরুষে তোমার হবে না 10 দুয়ারে ঘোরার স্বভাব তোমার, কারণ তুমি ধরে রাখতে পারো না যৌবনের ঢেউ। তোমার দিক থেকে যদি বাতাসও আসে, সেই বাতাসকে আমি আমার শরীরে লাগাতে দেব না, এই আমি বলে দিলাম। কেননা সেই বাতাসেও তোমার নোংরা দেহের গন্ধ আসতে পারে, আমি এইটাই ভেবে নিলাম। তোমার মতো বেহায়া মানুষের জন্য আমার এই মনে চুল পরিমাণ টান, মায়া, ভালোবাসা থাকবে না। না জানি কত পুরুষের চাহিদা তুমি পূরণ করেছ, তবা করছি এমন মানুষের নামও মুখে আনতে লজ্জা পাচ্ছি।